এখন আপনি যখন এসভিজি ফাইলটাকে রেস্টোরে নেবেন, মাঝে মধ্যে করে কি, আমি যে ক্যানভায় ডিজাইনটা করছি ওই ডিজাইনটা হচ্ছে কি ইলাস্ট্রেটর সাপোর্ট করে না। যার কারণে হচ্ছে কি আমি কি করতে হয়, এটাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হয়। তাই হচ্ছে কি দেখছেন আমি কি করছি, লোগোটা বাইরে থেকে এনে বসাইছি, কারণ হচ্ছে কি আমার জাস্ট লোগোটাই ডিফারেন্স ছিল। ঠিক আছে। আর যখন দেখতেছেন অতিরিক্ত সমস্যা হচ্ছে, আপনাদের প্রত্যেকটা জিনিস বসে বসে কাজ করতে হচ্ছে, তখন হচ্ছে তার থেকে বেটার হবে আপনি একটা জেপিজি অথবা পিএনজি ফাইল নেবেন। ফাইলটা নিয়ে সেখানে আপলোড করে ওই সাইজ যেটা আছে ওই সাইজ বরাবর করে আপনি দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। ক্লিয়ার সবার? প্রিন্টিং এ দিব। ওকে। তো প্রিন্টিং এ দেওয়ার জন্য আগে আমার একটা ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমি একটা বাইরের মানে প্রিন্টিং এ দেবো, ওটার থেকে লাগবে হচ্ছে কি ফাইল, ইলাস্ট্রেটর ফাইল। তো ইলাস্ট্রেটর ফাইলের জন্য কি করতে হবে, এখানে আসবেন, ডাউনলোডে এসে নট পিএনজি চলে যাবেন কিসে, এসভিডি। ঠিক আছে। আমি এটা হচ্ছে 12 নম্বর পেজ, আমি কারেন্ট পেজ সিলেক্ট করলে 12 নম্বর চলে আসবে। ডাউনলোড, ডাউনলোড করছি। সাথে আরেকটা করবো, সেটা হচ্ছে কি আমি পিএনজিটাও নিয়ে দেবো। পিএনজি এবং জেপিজি কেন নিচ্ছি একটু পরে বলতেছি। আর এটা সাইজটা বড় করো, এই যে সাইজ বড় করলাম দেখতেছেন, এই সাইজ বড় করাটা হচ্ছে প্রোতে কাজ করে। ঠিক আছে। এই সাইজ বড় করার মানে বেনিফিট থাকে আপনার ছবিটা ফাটবে না। ওকে। মানে ছবিটা কোনো মতে ফাটবে না। ওটার জন্য হচ্ছে কি এই সাইজটা বড় করা। আমি সাথে টেবিলটাও নিয়ে নেবো, যে কোয়ালিটি বাড়াই দিব, সাইজ বাড়ানো আছে। ডাউন, ডাউন, ওকে। আমার হয়ে গেছে, একটু করে বাকি ডাউনলোডটা। এখন হচ্ছে কি ইলাস্ট্রেটর, আর ইলাস্ট্রেটর ফাইলটাকে আমরা ডাউনলোড করবেন ক্র্যাক ভার্সন। তো আমি বলি গেট ইনটু পিসি ঢুকে ওখানে সার্চ দেবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হাই যেগুলো আছে মানে যেটা কারেন্ট লেটেস্ট ভার্সন, ওগুলো ডাউনলোড করার দরকার সমস্যা নেই। নাই, আমি টাইপিং আপনারা দিয়ে হচ্ছে, দিব। ওই রাফি, আচ্ছা ঠিক আমি আছে ওই সমস্যা নেই, দিয়ে তোমাকে দিন। ভিডিও দিছি ওইটা দিয়ে দিব। ওকে। একটা হচ্ছে কি লো ভার্সন ডাউনলোড করবে কিসের জন্য, আপনার সেটা পিসিতেও চলবে। মানে আমরা তো ভাইয়া তো সকালে বলছিল যে আমরা ক্যানভা ইউজ করে হচ্ছে কিসের জন্য, যাতে আমাদের পিসিতে সাপোর্ট করে আমরা সহজে ডিজাইন গুলো করতে পারি। তো আমরা ইলাস্ট্রেটরটা ডাউনলোড করতে হচ্ছে, যদি এখন আপনি যেটা লেটেস্ট আছে 2025-24 এগুলো ডাউনলোড করেন না হচ্ছে কি ভারী হয়ে যাবে। তো একটা মানে আগের ভার্সন ডাউনলোড করলেই চলবে। আর আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। ঠিক আছে। আমরা এখানে একটাই কাজ করবো, সেটা হচ্ছে কি জাস্ট ফাইলটা ট্রান্সফার করাবো। অল্টারনেটিভ এটা হচ্ছে কি আমার এই এসভিজি যে ফাইলটা ওপেন করছিলাম সেটা, এটাকে নিব। মেবি ওপেন হয়নি। ঠিক আছে। এই ওপেন একটা ফাইল, তো ওপেন ফাইল গিয়ে আমি এসভিজি ফাইলটা ওপেন করবো। এটা হচ্ছে আমার এসভিজি ফাইল। ঠিক আছে। এটা ওপেন করছি, একটু টাইম নেবে। এই আসছে দেখছেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার হচ্ছে কি লোগো গুলো চলে গেছে। ঠিক আছে। এই যে লোগো ছিল, আমার এখানে একটা লোগো ছিল, লোগো গুলো এখন আর নাই। তো এটার জন্য একটা কাজ করতে পারেন, যদি এই দেখেন এই মিনিমাম কারেকশন আসছে, তাহলে আপনি লোগোটা নিয়ে এখানে ডাইরেক্টলি বসাতে পারতেছেন। লাইক আমি লোগোটা নিই, একটু চলে আসছে। ঠিক আছে। আমি এটা একটু রিসাইজ করলাম, রিসাইজ, সামান্য রিসাইজ করলাম। আচ্ছা এখানে হচ্ছে কি বলি ইলাস্ট্রেটরের জুম ইন জুম আউট কেমন হবে, এটা কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। ওকে। তা রাফি, এখানে তুমি একটা ইয়া করো। তুমি এই যে বলেন। এভাবে করতেছো, এটা তো এরকম করা উচিত না মনে করি আমি। তুমি শিফট না আমি শিফট এটা ক্লিক। করতে, হ্যাঁ, আমি একটা কথা বলি। মানে এই যে শিফট ধরে যদি তুমি কোণার ওইটা ছোট করো, তাহলে অ্যাকুরেট সাইজটা আসবে। ঠিক আছে। না আমার হচ্ছে কি ও করলে একটু অসুবিধা হয় সেজন্য না না,
ভিতরের এটা তো ভেঙে বুঝছি যাচ্ছে। আপনারটা বুঝছি, হ্যাঁ। আমি ঠিক আছে না, একটা ওদের লোককে জানার ঝামেলা জন্য করে বলতেছি বুঝাই আমি। দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এটা যে কোনো ফন্ট হইতে পারে, ছবিও হইতে পারে। ঠিক আছে, আপনারা না সবসময় না, কি, শিফট ক্লিক করে এবার করতে হ্যাঁ হবে নাকি তো? হ্যাঁ হ্যাঁ, দেখছেন একুরেট এটাকে একুরেট কাজ থাকতেছে। আমি এখনো সেম লোগো পাচ্ছি, যেহেতু হ্যাঁ, আপনাকে এগুলা তো বোঝানো চাচ্ছি। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটা তো আপনারা বোঝার জন্য করে দিচ্ছি আর কি। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন হচ্ছে কি কি করবেন, মানে এটা বসাবেন। ঠিক আছে, যদি দুই একটা দেখেছি দুই একটা লোগোর জন্য আপনার হচ্ছে না আর কি, তখন এটা করে দিবেন। আর ধরেন আমার পুরো মানে এই ছবিগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, মানে এটা এক জায়গায়, এটা এক জায়গায়, এটা এক জায়গায়, তখন অটোর থেকে আপনার বসে বসে কাজটা করতে কষ্ট হয়ে যাবে, তখন করবার থেকে ওটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, লাইক আমি এখন কি করবো, পুরোটি সিলেক্ট করছি, ডিলিট করছি। এখন বলি, আমরা একটু আগে কি করছিলাম, জেপিজি ফাইল ডাউনলোড করছিলাম মনে আছে? তো এখন জেপিজি ফাইল গুলো কি করবো, এই যে ধরেন আমার এটাকে নিচে নিয়ে এখানে ড্র্যাগ করছি। ঠিক আছে, আনছি, মিডলে আনছি, মিডলে এনে কি করবো, জাস্ট সরি, এই, ঠিক আছে, আমার এটা সাইজ বরাবর বসাই দিব, জাস্ট সি। এই জন্য বলছিলাম আমি শিফট ইউজ করি, শিফট ইউজ করলে হচ্ছে আমি বরাবর সাইজে বসাতে পারি না আর কি। ঠিক আছে, এখন দেখেন আমার কোনো কারেকশন নাই, আপনি এতটুকু যদি দিয়ে দেন তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, এখানে আর কোনো প্রবলেম হবে না। লাইক এখন দেখেন আমি প্রিন্ট দেওয়ার জন্য ফাইলটা কেমনে দেবো, ফাইলের জন্য সেভ এ এসে দেখেন ইপিএস নামে একটা অপশন আছে, ইলাস্ট্রেটর ইপিএস, এটা দিবেন, এটা সেভ দিবেন। আর এখানে দেখেন একটা কি প্রিসেট আছে মিডিয়াম রেজুলেশন, এটা সেট করো, কারণ হচ্ছে কি আমি জেপিজি দিছি। আপনি যখন জেপিজি না দিয়ে এই এসভিজি ফাইলটাই ওপেন করবেন, ঠিক আছে, মানে মেইন ফাইলটাই, যদি আপনার কোনো প্রবলেম না থাকে, হালকা দু একটা লোগো চেঞ্জ করে বসানোর কারণে হয়ে গেছে, তাহলে হচ্ছে কি আপনার কি হবে, এই এখানে রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, তখন এটাকে হাই রেজুলেশন করে দেবেন। ওটাও আমি দেখাই দিচ্ছি একটু। আর তার আগে এটা দেখে এই ইপিএস ফাইল আসছে, আসার পর ওকে দেবেন, আপনার এটা হয়ে গেছে। ঠিক আছে, আবার সেম যেটা বলছিলাম আমি ওটাও দেখাই দিই। এটা ছিল হচ্ছে কি আমার এসভিজি ফাইল, ঠিক আছে না? আমি যখন এটাকে সেভ এস দিব, দেখেন ইপিএস দিলাম, সেভ করা আছে, আহ ইয়ে দিলাম, রিপ্লেস করে দিব। ঠিক আছে, দেখেন আমার এখন কি আছে, রেজুলেশন অপশনটা আছে। ঠিক আছে, এটাকে আমি হাই রেজুলেশন করে দিব, তাহলে হচ্ছে কি আমার কি হবে, ছবিটা কোনো মতেই ফাটবে না, আমি ব্যানারটাকে যত বড়ই করি না কেন কখনোই ফাটবে না। এর আগেরটা যেটা ছিলাম ওটাও ফাটবে না। এখন হচ্ছে কি এটার ক্ষেত্রে ছবিগুলো আরো ভালো মতো আসবে আর কি। ওকে দিলাম, হয়ে গেছে। এখন জাস্ট আপনি এই যে ইপিএস ফাইল ডাউনলোড করছেন, এই যে আমার ইপিএস ফাইল যেটা ডাউনলোড করা হয়েছে, এই যে ইপিএস ফাইলটা, ঠিক আছে, এই ইপিএস ফাইলটা আমি কি করব, আমার প্রিন্টারকে দিয়ে দেবো, তাহলে সে আমাকে ঠিক মতো প্রিন্ট করে দিয়ে দেবে। হ্যাঁ এখানে ইলাস্ট্রেটরের কাজটা কি মূলত আহ, ওই এসভিজিটাকে ইপিএস এ নেওয়া? হ্যাঁ, ইপিএস এ নেওয়া। কারণ ব্যানারটা কি মানে ইপিএস এ ভালো উঠে এই জন্য? হ্যাঁ, ইপিএস ভালো ভালো ওঠে না বলতে না, ওটা হচ্ছে যারা প্রিন্ট করে ওরা ইলাস্ট্রেটর চালায়, তো ওটাকে ইপিএস ফাইল এবং এআই ফাইল ওখানে সেম ভাবে আপনি যদি চান, লাইক এখানে আসেন, ফাইলে আসেন, সেভ এস দিবেন, এখানে ইপিএস করলাম, আরেকটা ফাইল দেবেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, মানে মেইন ফাইল দিচ্ছেন আর কি, এটা দিলে এই ফাইলটাও কি হবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে দিয়ে দিবেন, আচ্ছা, হয়ে গেছে। এসভিজি থেকে প্রিন্ট করলে সমস্যা হবে না? না, এসবিজি থেকে প্রিন্ট করলে সমস্যা নেই, এসবিজি হচ্ছে কি অনেকে ফটোশপ ইউজ করে, ঠিক আছে, মানে আচ্ছা কিছু কিছু প্রিন্টার ইউজ করে ফটোশপ, কিছু কিছু প্রিন্টার ইউজ করে ইলাস্ট্রেটর। যারা ফটোশপ ইউজ করে তার জন্য ইপিএস, যারা ইলাস্ট্রেটর ইউজ করে তার জন্য এআই ফাইল, মানে যেটা ইলাস্ট্রেটর ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এই দুইটা। তো বেটার অপশন হচ্ছে কি আপনি এটা এবং এটা এই দুইটা ফাইলই ওনাকে প্রোভাইড করবেন। কিন্তু ইলাস্ট্রেটরটা তো তো মনে হয় ইপিএস দেখাইছিল। বুঝিনি, কি বলছেন ভাইয়া? ইলাস্ট্রেটরের থেকে যখন সেভ করছিলাম তখন না ইপিএস দেখাইছিল? হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর থেকে ইপিএস ফাইলও ডাউনলোড করছি, ইলাস্ট্রেটর থেকে ফাইলও ডাউনলোড করছি, দুটোটাই ইলাস্ট্রেটর থেকেই ডাউনলোড করা।
আপনি জাস্ট বলি মানে দেখেন, সেভ এজে আসছেন তো, সেভ এজে আসার পরে এই দেখেন সেভ অ্যাজ টাইপ একটা অপশন আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা সরি, আমি স্ক্রিন রেকর্ড অফ করছি, ভুলে গেছি, সরি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যালো। জি এখন আসছে। এই সরি, আমি স্ক্রিন রেকর্ড অফ ছিল, খেয়াল করিনি। আপনি যখন সেভ এজে আসবেন, এই দেখেন সেভ এজ টাইপ একটা অপশন আছে, দেখতেছেন? জি রাফি স্ক্রিন রেকর্ড অন এগুলো অন করো নাই? স্ক্রিন রেকর্ড অন আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখানে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল আছে, এই এখানে আসে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এআই, অ্যাডোবি জি পিডিএফ আছে, মানে আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন। ইপিএস, এটা হচ্ছে কি আপনি যারা ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যায় ওদের জন্য। ইলাস্ট্রেটর টেমপ্লেট, এসভিজি, এসভিজি কম্প্রেস, এইগুলো লাগে না, ঠিক আছে? এই তিনটা লাগে না। আপনার মেইন কাজ হচ্ছে ইলাস্ট্রেটর, ইপিএস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটা আপনার জি থেকে। এটা সিলেক্ট করলে আপনি এখন এআই ফাইলটা ডাউনলোড করবেন, ইপিএসটা সিলেক্ট করলে ইপিএস ফাইল ডাউনলোড করবেন। এবং আপনার বেস্ট অপশন হচ্ছে কি, প্রিন্টারকে দোনোটা ফাইল দিবেন, তাহলে সে ওর যেটা পছন্দ হবে সেটা ইউজ করতে পারবে। ক্লিয়ার ভাইয়া? জি ভাই বুঝছি। আর কোনো কোয়েশ্চেন আছে এই টিপসে? না। এনিওয়ান? হ্যালো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইলাস্ট্রেটর নিয়ে জিজ্ঞেস করতে পারেন। এটাই হচ্ছে আসলে মেইন, ঠিক আছে? আপনার ক্যানভাতে আপনারা এই ধরেন 1-2 মাস যখন ডিজাইন করবেন, মোটামুটি হচ্ছে শিখে ফেলবেন, নিজে নিজে শিখে ফেলতে পারবেন। আর জাস্ট আপনার প্রবলেম পড়বেন সেটা হচ্ছে কি প্রিন্ট কেমনে করবেন। আর এই প্রিন্টের জন্য হচ্ছে মেন ইলাস্ট্রেটরটা লাগবে। আমরা আপনাকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওখানের মধ্যে ইলাস্ট্রেটর ফাইলটা প্রোভাইড করব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।